জীবনে একটা আমার বড় শত্রুকে দেখাচ্ছি। এইটার ভেতরে আছে। যদিও ভিডিওটা ছাড়ার পর এর ভেতরে আর থাকবে না। কারণ এই ভিডিওটা তোমার বর দেখবে, বুঝতে পারা যাবে আমি কোথায় লুকিয়ে রেখেছি ওই জিনিসটা। বলতে পারো এটা আমার বরের প্রাণ ভোমরা। এই যে, একটা নয় আরও আছে ৩টে। এই এই যে একটা, আর দুটো অন্য জায়গায় লুকিয়ে রেখেছি, ওটা বের করছি না এখন। মানে স্কুল থেকে বেরানোর পর কানে থাকবে, সেন্টার থেকে বেরানোর পর কানে থাকবে। মানে বাড়িতে যে একটা বউ আছে, মেয়ে আছে, চেনেই না। তুমি যদি একটা কথা বলো, আর যেমন আজকে বলছি যে মুড়িটা সেখানে আছে, বের করে আনো, চলে গেছে ছাদের ওপরে, বলছে কোথায় নেই তো। মানে আমি নিজে পাগল হয়ে যাই, এদিকে মেয়েকে সামলাবো না মেয়ের বাবাকে সামলাবো, মানে কোনোটাই বুঝতে পারছি না। যদি চাও তার কাছ থেকে সম্পত্তি লিখে নিতে পারো তাও ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তার জীবন থেকে যাবে না। আমি ভাবতে পারছি না 5 বছর ধরে ছাড়াতেও পারছি না। আর যদি বলি ছাড়ানোর কথা, তার এমন জ্ঞানের কথা শুনলেই তোমার মাথায় জ্বর চলে আসবে। বলবে আমাকে ডাক্তার বলেছে এতে গান শুনলে নাকি মন মাথা সব ভালো থাকে। জানি না মাথা কতটা ভালো থাকে, কিন্তু কানের 12টা বেজে যায়। তারপর ডাক্তার এটাও বলেছে এটা নাকি হার্ট অ্যাটাক থেকেও বাঁচাতে পারে। মানে রিজনগুলো দেখেছো তোমরা? তারপর আমি যেহেতু 3টে লুকিয়ে রেখেছি, আবার একটা নতুন চলে এসছে। আমাকে বলছে ওকে দোকানি গিফট করেছে, যেহেতু এটা ভেঙে গেছে বা কিছু হয়েছে এই জন্য তাকে দোকানি, কোন দোকানি? আমি সেই দোকানের নাম্বারটা চাই। কোন মোবাইল দোকানের সাথে তার সম্পর্ক, সেই মোবাইল দোকানের নাম্বারটা আমি জানতে চাই। এত ভালো যে 3টে ওকে বিনা পয়সায় গিফট করে দিচ্ছে, 1 টাকাও নিচ্ছে না। আর এখন তো শীতকাল, টুপির ভেতরে পরেই থাকে, আমি যাতে দেখতে না পাই। এখন খুবই সুবিধা হয়েছে। আর আমাকে মিনিমাম একটা কথাকে 3 বার বলতে হয়। মাত্র সেসব বউরাই বোঝে কষ্টটা, যাদের বরেরা সারাদিন কানে হেডফোন গুঁজে থাকে। প্রমাণ হিসাবে আমি একটা সাক্ষীকে আনছি। তোমরা বলতেও পারো মিথ্যে কথা বলছি বরের নামে। দাঁড়াও, বাড়ি থেকে কাকে বের করে দিবি? কাকে? হ্যাঁ, মেয়েও জানে তার পাপাকে বাড়িতে কেন বের করে দিবে? কেন বের করে দিবে? কানে হেডফোন লাগিয়ে থাকে বলে? হ্যাঁ, কানে সবসময় হেডফোন লাগিয়ে থাকে, দেখ কানে সবসময় হেডফোন লাগিয়ে থাকে, কেমন করে লাগিয়ে থাকে? মেয়েও জানে, 2 বছরের মেয়েও জানে, বিরক্ত হয়ে গেছে। এই হেডফোন ছাড়ানোর ওষুধ যদি থাকে তাহলে প্লিজ আমাকে কেউ কমেন্ট করো। খারাপ কথার মধ্যেও একটা ভালো কথা বলি, এই যে কম্পিউটার টিচার, এরা মা বোনদের খুব একটু ভালো যত্ন করে, এটা বলতে পারো।